বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, নতুন চ্যাম্পিয়নও নির্ধারণ হয়ে গেছে, কিন্তু ম্যাচের ফলাফলের চেয়েও এখন বেশি আলোচনা হচ্ছে একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে নানা ধরনের দাবি করা হচ্ছে। কেউ কেউ বলছেন ভিডিওটি ফাইনালের পর ড্রেসিং রুমের, আবার কেউ বলছেন মেসির কয়েকটি কথার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখা যায় মেসি সতীর্থদের শান্ত থাকতে বলছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন কথা বলা হয়েছিল, ম্যাচের পর ঠিক কী ঘটেছিল। তবে এখন পর্যন্ত এই ভিডিওর ভিত্তিতে কোনো অস্বাভাবিক ঘটনার প্রমাণ সামনে আসেনি। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা প্রত্যাশা মতো খেলতে পারেনি বলে অনেক সমর্থক হতাশ হন। ম্যাচের বিভিন্ন মুহূর্ত নিয়ে সমালোচনা শুরু হয়। কেউ কৌশলগত ভুলের কথা বলেন, কেউ খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলেন। তবে এসব ক্রীড়া বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব দুটি বিষয় এক নয়। এরই মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে এমনও পোস্ট ছড়ায় যেখানে দাবি করা হয় ম্যাচের আগে বা পরে ড্রেসিং রুমে অস্বাভাবিক কিছু ঘটেছিল, কিন্তু এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফিফা কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ এমন কোনো অভিযোগ সমর্থন করে কোনো বিবৃতি দেয়নি। বিশ্বকাপের মতো বড় আসরের পর এ ধরনের গুজব নতুন নয়। অতীতেও বড় ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ষড়যন্ত্র তথ্য ছড়িয়েছে, কিন্তু পরে দেখা গেছে অনেক দাবিরই বাস্তব ভিত্তি ছিল না। ফুটবল বিশ্লেষকদের মতে বড় ম্যাচে হারলে সমর্থকদের আবেগ থেকে নানা প্রশ্ন ওঠা স্বাভাবিক, তবে কোনো ঘটনার সত্যতা যাচাই না করেই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ একটি ছোট ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপট না জানলে ভুল ধারণা তৈরি হতে পারে। এদিকে ফিফার নিয়ম অনুযায়ী কোনো ম্যাচ নিয়ে তদন্ত শুরু করতে হলে নির্দিষ্ট অভিযোগ, প্রমাণ এবং আনুষ্ঠানিক তথ্যের প্রয়োজন হয়। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বা গুজবের ভিত্তিতে তদন্ত শুরু হয় না। সব মিলিয়ে মেসির ভাইরাল ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিলেও এখন পর্যন্ত কোনো যাচাইকৃত তথ্য সামনে আসেনি, যা প্রমাণ করে ফাইনালের বাইরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তাই ফুটবল প্রেমীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজব নয়, নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে মতামত গঠন করা। পরবর্তী সময়ে যদি ফিফা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ এ বিষয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করেন, তাহলে সেটি হবে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। ততক্ষণ পর্যন্ত ভাইরাল ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবিগুলোকে সতর্কতার সঙ্গে দেখাই হবে সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত।